হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি একটি পায়জামার এলাস্টিক লাগিয়ে দেখাবো। 1.5 ইঞ্চি চওড়া এলাস্টিক কিভাবে লাগাবেন, তো চলুন শুরু করা যাক। এই দেখুন দোস্ত, এই পায়জামাটায় আমি এলাস্টিক লাগাবো। এটা আমি সেলাই করে নিয়েছি, শুধু এলাস্টিক লাগানোটাই বাকি আছে। এই সাইডে আমি এলাস্টিক লাগাবো এখানে। এই দেখুন, আমি এলাস্টিক লাগানোর জন্য আমি মার্জিন রেখেছি 2.25 ইঞ্চি। আপনার এই যে চকের মার্ক দেখতে পাচ্ছেন, এখান থেকে ওপরটা ইলাস্টিকের মার্জিন রেখেছি 2.25 ইঞ্চি, আর এখান থেকে রেডি মাপ নিয়েছি। এরপর আমি দেখুন এইখান থেকে আমি এক চাপ এরকম মুড়ে সেলাই করব। পুরোটা আমি এরকম সেলাই করে নেব। আপনারা একবারে করলেও হবে, কিন্তু একবারে একটু অসুবিধা হবে। ওই কারণে আমি এটা আগে সিঙ্গেল সেলাই করে নিয়েছি এক চাপ করে। এরপর সুতোটা কেটে নেব। সুতোটা কাটার পর এরপর দেখেন এই সামনার এই চেন লাগাইছি, এই সামনার এই জয়েন্ট আর পেছনের ব্যাকের এই জয়েন্ট, দুটো জয়েন্ট মিলিয়ে এই সাইডে এরকম আপনারা নখ মেরে নেবেন। তারপর এখানে চকের একটু মার্ক করে নেবেন। এরপর এ সাইডেও আপনারা এই দুটো জয়েন্ট মিলিয়েই এই সাইডটাও ওর সেমভাবে একটি চকের মার্ক করে নেবেন। এরপর ইলাস্টিক আমি নেব। এটা 1.5 ইঞ্চি চওড়া ইলাস্টিক হাতে দোস্ত। এই দেখুন 1.5 ইঞ্চি চওড়া। এবার কোমরের মাপ আছে 34। আপনারা কিভাবে নেবেন, 34-এ হাফ করবেন 17। এতে 4 ইঞ্চি মাইনাস করেও 13-তে কাটা যায়। 3.5 থেকে 4 ইঞ্চি ইলাস্টিক টান অনুযায়ী আপনারা দেবেন। এরকম আগে টেনে নেবেন, তারপরে ফিতেটা রেখে দেখুন ফিতেটা এখান থেকে 2 সুতো ছেড়ে রাখবেন। 2 সুতো মার্জিন হিসাবে বাদ দিয়ে ওখান থেকে ধরে এই দেখুন আমি 13 নিয়েছি। এই 17 হচ্ছে 4 ইঞ্চি মাইনাস করে 13 নিয়েছি। এরপর আমি টেনে দেখব কীরকম টান হচ্ছে। এই দেখুন 13 রেখেছি। আপনারা এখানে 2 সুতো মতো সেলাইয়ের মার্জিন বাদ দিয়ে আপনারা এখানে এরকম ধরে এরকম টান দিয়ে দেখবেন একটু টান বেশি আছে। আমি এটাকে আর একটু কমিয়ে আমি 3.5 ইঞ্চি রাখবো। এই দেখুন আমি 13.5-তে নিয়েছি। এরপর আমি টেনে দেখব এরকম এই 2 সুতো বাদ দিয়ে রেখে ওখান থেকে ধরে এরকম টানবেন। এটা ঠিক আছে দোস্ত। এরপর আমি এখান থেকে এটা কেটে নেব। এরপর দেখুন এটা আমি সেলাই করব। সেলাইটা কিভাবে করব, মেশিনের এই সাইড দিয়ে নেবেন না, এরকম ঘুরিয়ে নেবেন। এরপর এই 2 সুতো মার্জিন রাখা আছে, 2 সুতো চেপিয়ে এই দেখুন এখানে একটু বারটেক করে দেবেন, এই সাইডে একটু বারটেক। এরপর সুতোটা কেটে নেবেন। সুতোটা কাটার পর এরকম আপনারা ভাঁজ করে এই দিকে চকের মার্ক করবেন। এ সাইডেও এটা মার্ক করবেন, এ সাইডেও। মানে 4টে মার্ক হলো, 4 ভাগে ভাগ করা হলো। এরপর দেখুন আমি ইলাস্টিকটা কিভাবে লাগাচ্ছি। দেখুন এটা সামনে আছে, আর এই যে জয়েন্ট আছে এখানে রাখবেন। এই রকম ভাঁজ করবেন। এই দেখুন ইলাস্টিকটা এই অবধি আছে, আর 2 সুতো কাপড়টা এক্সট্রা রাখবেন, যাতে চাপ, যে মেশিনের চাপটা সেলাই যখন করবেন চাপটা যাতে এই 2 সুতো গ্যাপ আছে এই গ্যাপে যায়। আর সেলাই যেটা করবেন সেটা ইলাস্টিকের উপরে পড়বে না। এই দেখুন এখানে আছে, এখান থেকে এটা আছে ইলাস্টিক, আর এইটা 2 সুতো আমি এক্সট্রা দিয়ে মুড়েছি। দিয়ে এরপর আমি এটাকে এরকম বারটেক করে নেব। এরপর সুতোটা কাটার পর এই ঠিক ব্যাক সাইডেও আমি সেমভাবে এরকম নেব, এই যে চকের মার্ক করেছে এদিকে এদিকে। এরপর এখানে এরকম মুড়ে সেমই রাখবো, 2 সুতো বাড়তি করে। এরপর এরকম বারটেক করে নেব। এরপর সুতোটা কেটে নেব। সুতোটা কাটার পর এই সাইডে 2 সাইডে হলো। এরপর এই সাইডটাও এই যে চকের মার্ক আছে মিলিয়ে এরকম ধরে আপনারা সেম 2 সুতো বাড়তি রেখে এখানে বারটেক করে দেবেন। এরপর সুতোটা কেটে নেবেন। সুতোটা কাটার পর আর এক সাইড আছে, এই দেখুন এই সাইডটাও আপনারা এরকম ধরে সেম 2 সুতো বাড়তি রেখে আপনারা এরকম বারটেক করে দেবেন।
এরপর সুতোটা কেটে নেবেন। সুতোটা কাটার পর এই দেখুন আমি পুরোটা চার জায়গায় বারটেক করে নিয়েছি। এবার এখান থেকে আমি সেলাই শুরু করব। এই দেখুন, আপনার এই গ্যাপটা সমান রাখবেন। আর এই যে চাপ নিচে যাচ্ছে এলাস্টিকের উপরে, সেলাই পড়বে না। কিছু দূর গিয়ে এলাস্টিকটা টেনে নেবেন, তারপর আবার সেলাই করবেন। এলাস্টিকটা টানবেন আর এরকম সেলাই করবেন। এটা একটু সেলাই করার পর এলাস্টিকটা টেনে নেবেন, তারপর আবার এরকম সেলাই করবেন। ফের কিছু দূর যাওয়ার পর ইলাস্টিকটা ফের টেনে নেবেন, এরপর এরকম সেলাই করবেন। এই দেখুন, এরপর একেবারে টেনে এরকম সেলাই করবেন। ফের কিছু দূর যাওয়ার পর ইলাস্টিকটা টানবেন। এরপর আপনারা একেবারে এরকম ধরে সেলাই মেরে দেবেন। এখানে একটু বারটেক করে দেবেন। এই দেখুন, সুতোটা কেটে নেবেন। এই দেখুন, এবার টান রাখবেন, এরকম টাইনে যে গ্যাজিংগুলো সমান করে দেবেন। এরপর দোস্ত, কেউ এখানে ডবল সেলাই দেয়, আমি ডবল সেলাই দেবো না, সিঙ্গেল সেলাই দেবো। ঠিক মাঝখান থেকে আমি সেলাইটা দেব। আর দোস্ত, এরপর আমি এরকমভাবে সেলাই দেব না। আমি এই সেলাইয়ের যে এটা আছে, দুয়ে আছে, ছোট সেলাই দিয়ে আছে, এটা আমি সেলাইটা একটু বাড়িয়ে দেব, তিনে করে দেব। এই দেখুন, এই তিনে সেলাইটা দেওয়ার পর এরপর আমি ইলাস্টিকটা সেলাই করব। আর ইলাস্টিকের এইটা দেখুন, কাপড়টা বেশি আছে, মানে ইলাস্টিকের থেকে লুজ পায়জামা যেহেতু কাপড় বেশি আছে, কিছু কাপড় এরকম পুরো শার্ট হবে না, জড়ো হয়ে থাকবে। সেটাকে আপনারা গ্যাজিং দেবেন ঠিক এরকম জায়গায় জায়গায়, ওটা সমান করে মিলিয়ে দেবেন। এই দেখুন, এই দেখুন, আমি ঠিক যেরকম করছি এরকমই করবেন। এই দেখুন, এখানে শেষ। এখান থেকে ফের আবার এই বাদ বাকিটা ঠিক গ্যাজিংগুলো সমান করে দিয়ে আপনারা সেলাইটা দেবেন ঠিক মাঝখান দিয়ে। এই সাইডটাও আপনারা এরকম সমান করে নেবেন। সমান করে নেওয়ার পর সেলাই করে দেবেন। এদিকটাও আপনারা এরকম গ্যাজিংগুলো সমান করে দেবেন, ঠিক মিলিয়ে এ সাইডটাও এরকম সেলাই মারবেন। এরপর এখানে বারটেক করে দেবেন, সুতোটা কেটে নেবেন। এই দেখো দোস্ত, আমার ইলাস্টিকটা লাগানো হয়ে গেছে। এই দেখুন কত সুন্দর লাগছে। দেখুন, যদি আপনাদের ভালো লাগে একটু লাইক শেয়ার কমেন্ট করবেন। এই দেখুন, এখানে আপনারা ডবল সেলাই দিতে পারেন, কিন্তু ডবল সেলাই দিলে ইলাস্টিকের গ্যাজিংটা কমে যাবে, ওই জন্য আমি সিঙ্গেল সেলাই দিই, ভালো লাগে। দোস্ত, আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, লাইক শেয়ার কমেন্ট করবেন। আর ভিডিও যদি আপনি নতুন হয়ে থাকেন, একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে অলে করে দেবেন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওয়।